রাজধানীর করাইল বস্তিতে কাঁচা ঘরে যারা থাকেন, বিএনপি ক্ষমতায় গেলে তাদের জন্য সেখানে পাকা দালান বানিয়ে ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজ মঙ্গলবার বিকেলে মহাখালীর টিএনটি মাঠে করাইলবাসীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে এই প্রতিশ্রুতি দেন তিনি। তারেক রহমান নির্বাচনের প্রসঙ্গ ধরে বলেন, আমি জানি না এটা নির্বাচন আচরণ বিধিতে পড়বে কিনা, কেউ ষড়যন্ত্র করবে কিনা, কিন্তু আমি যা করতে চাই, আমি আল্লাহর রহমত নিয়ে সবকিছু করতে চাই। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা 17 আসনের সংসদ সদস্য প্রার্থী হয়েছেন তারেক রহমান। করাইল বস্তিটি ওই নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত। প্রতীক বরাদ্দ শেষে 22 জানুয়ারি এই নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। বক্তব্যে বস্তিবাসীর উদ্দেশ্যে তারেক রহমান আরো বলেন, আপনারা কষ্ট করেছেন, থাকার কষ্ট করেছেন, সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান করতে চাই। আমরা এখানে উঁচু উঁচু বড় বড় বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে, এবং এখানে যে মানুষগুলো থাকেন তাদের নামে রেজিস্ট্রি করে আমরা প্রতিটি ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। করা যায়, কিভাবে দেশের উন্নয়ন করা যায়, কিভাবে বাংলাদেশের মানুষের বিপদে আপোষে পাশে দাঁড়ানো যায়। এখানে আজকে আমার সামনে বহু মা বোনেরা বসে আছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সবার কম বেশি সকলের মনে আছে, এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন যে খালেদা জিয়া যখন দেশের দায়িত্বে ছিলেন সেই সময় কিন্তু ওনার সময় প্রথম মা বোনদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত মা বোনদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করা হয়েছিল। মনে আছে আপনাদের মা বোনেরা? মনে আছে। একইভাবে নিশ্চয়ই এখানে অনেক মুরব্বী আছেন, এখানে যারা আছেন, আমারও যেরকম গ্রামে একটি বসত ভিটা আছে, ঠিক আপনাদেরও সবারই কারো না কারো আত্মীয় স্বজন, পরিবার পরিজন গ্রামে রয়েছেন, কৃষি কাজের সাথে জড়িত আছেন। আপনাদের মনে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন জীবিত ছিলেন, উনি যখন দেশ পরিচালনা করেছেন, সেই সময় আমরা দেখেছি কিভাবে উনি খাল খনন করেছিলেন, সেই খাল দিয়ে পানি এসেছিল এবং সেচ ব্যবস্থা সহ বিভিন্ন উপকার মানুষ পেয়েছিল সেই খাল খননের মাধ্যমে। আমরা দেখেছি যে কিভাবে সেই সময় বিভিন্ন ভাবে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সেই সময় কিভাবে চেষ্টা করা হয়েছিল কম রাখার জন্য, যাতে করে সাধারণ মানুষ, আপনাদের মতন সাধারণ মানুষ যারা আছেন, তারা যেন ভালোভাবে থাকতে পারেন। প্রিয় করাইলবাসী, আমার সামনে উপস্থিত প্রিয় মুরব্বীবর্গ, আজকে আপনারা এখানে দোয়ার অনুষ্ঠানের আয়োজন